আসসালামু আলাইকুম। যারা আমার ভিডিওটা দেখছেন তাদের প্রতি আন্তরিকভাবে অনুরোধ থাকবে যে আপনারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। রাস্তায় বের হয়ে প্রথমে অ্যাম্বুলেন্সের গাড়িটা দেখলাম। এটা কিন্তু অশুভ নয়, মোটামুটি শুভ লক্ষণ। কারণ হচ্ছে আমাকে মনে করিয়ে দেয় যে সুস্থতা এবং অসুস্থতার কথা। আর কবর মানুষকে মনে করিয়ে দেয় তার মৃত্যুর স্বাদের কথা। প্রতিদিন একবার হলেও কবরস্থানের দিকে তাকানো উচিত, কবরস্থানে যাওয়া উচিত, সালাম দেওয়া উচিত। কারণ শুনেছি 70 বার নাকি মেবি এরকমই হবে যে কবরস্থান নাকি স্মরণ করে। তো ঈদের আজকে হচ্ছে তৃতীয় দিন। সময় কিভাবে পার হয়ে যায় তা আসলে বোঝাই যায় না। আমরা কিন্তু ঈদের যে নিয়ম কানুন, যে মার্জিত ব্যবহার এবং মার্জিত যে কাজকাম, ওইটার কোনোটাই কিন্তু আমরা করি না। এখানে হাত থেকে নামানো হয়েছে গোসল করানোর জন্য, মনে মেবি মানুষ জড়ো হয়েছে, অনেক প্রচুর মানুষ। তো ঈদের আমি ঈদটাকে আসলে জানি না কিরকম দৃষ্টিতে দেখা হয় এটা বিষয়টা। সিলেটের রাস্তাঘাটগুলি খুবই সুন্দর এবং আজকে শান্ত পরিবেশ, ঠান্ডা হিমেল হাওয়া এবং একদম নীরব স্তব্ধ চতুর্দিকে। আর সিলেটে এমনিতেই 12টা 1টার আগে ঘুম থেকে উঠতে চায় না মানুষ, এবং যার কারণে সিলেটে একটু ঠান্ডা পরিবেশ হয়ে থাকে সকালবেলাটা। গলা একটু কফ জমছে, কারণ মোটরসাইকেল চালাইলে কিন্তু ঠান্ডা লাগে, ঠান্ডা লাগলে কিন্তু গলা বসে যায়। তো রাত্রে চা খাওয়ার চেষ্টা করেছিলাম, তো চাওয়ালার কাছে দুধ চা আছে, রংটা নেই। তো যেটা বলতেছিলাম, ঈদ আমরা 30টা দিন রোজা রাখার পরে, 30 দিন রোজা রাখার পরে 30 দিন নামাজ পড়লাম, রোজা রাখলাম, ইফতার সেহরি। এটা আসলে মূলত হচ্ছে যারা অসহায়, গরিব দুঃখী, তাদেরকে তাদের কষ্টটা অনুভব করার জন্যই এই রমজান মাসটা মনে হয়, আমার মনে হয় যে আসে। এবং আরেকটা কারণ আছে, এটা কারণটা হচ্ছে এই রমজান মাসটা শুধু যে মানুষের কষ্ট দেওয়ার জন্য বা কষ্ট শুকানোর জন্য আসে তা না। এটার মধ্য দিয়ে কিন্তু আপনি একটা ট্রেনিং, যে আল্লাহ তাআলা তার সান্নিধ্য লাভ এবং আল্লাহ তাআলা যেন রহমাতুল লিল আলামিন আপনাকে কিছু দিতে পারে। এবং আল্লাহ তাআলা রহমাতুল লিল আলামিন কিন্তু এইটার রমজানের একমাত্র পুরো এটার যে একটা ফল, এটার যে একটা রহমত বরকত, এটা কিন্তু আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন। কত দিবেন তার কোনো হিসেব নেই, এবং কোথাও কিন্তু লিমিটেশনের কথা আমার মনে হয় বলা হয়নি, এবং আমি শুনি নাই এরকম কোনো কিছু। তো এই যে কষ্টটা আমরা পড়লাম, 30টা দিন নামাজ পড়লাম 5 ওয়াক্ত, তারপরে তারাবির সাথে সাথে এসে আবার জিকির আজকার নামাজ পড়া, এরপরে আবার ঘুমিয়ে ঘুম থেকে মধ্যরাতে উঠে সেহরি খাওয়া, শেষ রাতে উঠে সেহরি খাওয়া, নামাজ পড়া, নামাজ পড়ে আবার আর নিজের কাজের জন্য চলে যাওয়া, বিভিন্ন কাজে অংশগ্রহণ করা, তারপর আবার আপনি সারাদিন রোজা রাখলেন, ইফতার করলেন। এই যে জিনিসগুলি আমি যেগুলি কথা বলতেছি, এই টোটালটাই কিন্তু একটা ট্রেনিং এর আওতায় আছে। এবং আল্লাহ তাআলা বলেছেন অন্য মাসে রোজা রাখার চেয়ে এই মাসে রোজা রাখার, একটা রোজা সারা বছর রোজা রাখলেও এটার হক পূরণ হবে না। তো ওই দিক থেকে যদি আমরা চিন্তা করতে চাই, তাহলে এটা বিশেষ রহমত বরকতময়। এবং এই রমজান মাসে দেখেন কত মানুষ হাসপাতালে আছে, কত মানুষ অসুস্থ ছিল, কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুস্থ রেখে রোজাগুলি রাখার মতো তৌফিক দান করেছেন। এবং অনেক লোকের কাছে আমি শুনেছি যে তারা রমজান মাসে রোজা রাখার পর তারা
অসুস্থ বোধ করে না। তারা যত অসুস্থ ছিল তারা দেখা যায় সুস্থ হয়ে যায়, এবং তারা কিন্তু অসুস্থ থাকে না, এবং তারা বিভিন্ন সময় দেখা যায় যে ওষুধগুলো খাইতো এই ওষুধগুলো আর খাওয়াও লাগে না, সুস্থ হয়ে যায়। আল্লাহ তাআলা একটা রহমত বরকত দেয়। এবং আমাকে যদি আল্লাহ তাআলা সেই মক্কা মদিনা হ্যাঁ, যারা মক্কা মদিনায় গিয়েছেন তাদেরকেও জিজ্ঞাসা করে পাওয়া গেছে যে তারা মক্কাতে মদিনাতে আসলে জমজম কূপের যে পানি, সেই পানি পান করে তারা দেখা যায় সুস্থতা লাভ করেছে। যে ট্যাবলেট নেওয়া হয়, ওষুধ নেওয়া হবে বিদেশে, তার সুস্থতার জন্য সেই ওষুধও কিন্তু খাওয়া লাগে না। তো এই সব কিছু মিলিয়ে আমরা দেখা যায় রমজান মাস শেষ হতে না হতেই গান বাজনা বিভিন্ন উপকরণে লিপ্ত হয়ে যায়। এবং এই যে একটা পার্ক আছে আমার ডান পাশে দেখতে পাচ্ছেন, পার্কটাতে কি বলবো আর বুঝিনি, বলার কিছু নাই। তো এরকম আমরা যদি বেপরোয়া হয়ে যাই, বেসামাল হয়ে যায়, এটা কিন্তু সুন্দর লাগে না। মানুষ আমরা অমানুষের মতো আচরণ আমাদের শোভা পায় না। তাই আমি সবসময় বলে থাকি এবং বলবো যে আমাদেরকে আসলে সভ্য হতে হবে, আমাদেরকে উদ্দেশ্য বুঝতে হবে এবং উদ্দেশ্য হাসিলের ব্যবস্থা অনুযায়ী কার্যক্রম চালিয়ে যেতে হবে। আমরা তো আসলে মানুষকে মানুষ মনে করি না, কারণ নিজেকেই তো মানুষ ভাবি না। আর নিজে যদি মানুষ হতাম, মানুষের মতো আচরণ করতাম। কিছু কিছু ক্ষেত্রে এমন অমানুষের মতো ব্যবহার আমরা করে থাকি, মনে হয় যে আমরা রাস্তাঘাটে যে ছোট ছোট ব্যবসায়ীরা থাকে, তারাও কিন্তু মানুষ, তারাও কিন্তু পরিবার, তারাও কিন্তু সংসার আছে, তারাও কিন্তু তার পরিবার নিয়ে চলাফেরা করে থাকে। তো এই বিষয়গুলি আমাদের মাথায় রাখতে হবে এবং আমাদের উপলব্ধি করতে হবে। আমি সিলেটের প্রত্যেকটা অঞ্চলের টুকিটাকি স্থানগুলোকে পরিদর্শন করি, ঘুরি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এবং বিভিন্ন জায়গায় আমরা ব্লগ করে থাকি। তো যারা ব্লগার আছে তারা কিন্তু অনেক শ্রম দেয়, তাদের শ্রমের কোনো শেষ নেই। কিন্তু দীর্ঘদিন দেখা যায় শ্রম দেওয়ার পরে একটা চ্যানেলকে গ্রো করানো হয় এবং একটা চ্যানেল গ্রো হয়। তো একটা চ্যানেল দীর্ঘদিন ব্যবহার করার পরে এবং শ্রম দেওয়ার পর যখন গ্রো হয়, সেটা কিন্তু অনেক সাধনার একটা ব্যাপার। চাইলেই কিন্তু সব জিনিস হয় না, করতেও পারা যায়। ভালোবাসার এই পিঠ আছে, ও পিঠ আছে, দুই পিঠ মিলেই আসলে ভালোবাসার নাম হচ্ছে শ্রদ্ধা, সম্মান। তো এই শ্রম আমরা দিয়ে থাকি আসলে আপনাদের জন্য, আপনাদের ভালোবাসার জন্য, আপনাদের মায়া মমতার জন্য। তো আমরা চেষ্টা করে থাকি আমরা আপনাদেরকে নিয়ে কিছু করার অনুপ্রেরণা যেন আমাদেরকে পাই, সেই জন্য আপনাদের সহায়তা চাই। আপনারা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন আমাদেরকে, যার কারণে আমরা আপনাদেরকে আরো বেশি বেশি এরকম ভালো ভালো ভিডিও দিতে পারি, ট্রাভেলিং ভিডিওগুলি দিতে পারি। তো আসলে একটা জিনিস কি, আপনি যত ব্লগার বাড়বে, যত ভিডিও বাড়বে, তত কিন্তু খারাপটা ভালো হবে। কারণ হচ্ছে আপনার ভিডিওর উপর ডিপেন্ড করে কিন্তু অনেকে অনেক কিছু জানতে পারবে, বুঝতে পারবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।